আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আগের পার্টে ওয়াইন জুনওয়ানের কাছে ফিরে আসে। জুনওয়ান তার আপুকে ফিরে পায় এবং সেই দিন রাতে জুনওয়ান এবং ওয়াইন জংকুকের বাসায় থাকে। তারা তিনজন মিলে রান্না করে, একসাথে খায় আর অনেক মজা করে। তারপর জুনওয়ান এবং ওয়াইন একটা রুমে ঘুমায় আর জংকুক আলাদা একটা রুমে ঘুমায়। তো জুনওয়ান ঘুমিয়ে পড়ার পর জংকুক ওয়াইনকে ডেকে তার রুমে নিয়ে যায় আর ওই কথা বলতে থাকে তাকে আর ওয়াইনকে নিয়ে যে মিডিয়াতে ভাইরাল হয়েছে, মানে ওয়াইন এবং জংকুককে নিয়ে যা সন্দেহ করছে সবাই, এটা জংকুক ওয়াইনকে বলে। তো তারপর এসব কথাবার্তা বলে জংকুক এবং ওয়াইন অনেক রাত পর্যন্ত গল্প করে। কথা বলার মধ্যে জংকুক ওয়াইনকে একটা কিস করে বসে আর সেই কিসটা অনেক লম্বা ছিল, অনেক সময় ধরে করছিল। সো চলো আর্মিস, নেক্সটে কি হয়েছে সেটা জানা যাক। তো কথা বলার মাঝে জংকুক ওয়াইনকে লম্বা একটা কিস করে বসে, কারণ ওয়াইনের ঠোঁট অনেক বেশি সুন্দর ছিল আর জংকুকেরও ইচ্ছা ছিল একদিন না একদিন সে ওয়াইনকে একটা না একটা কিস করবেই। কিছু সময় পরে ওয়াইন বলে, ছাড়ো জংকুক, এসব কি করছো? জংকুক বলে, কি করলাম? ওয়াইন মনে মনে বলে, বিয়ের আগে এসব করা ঠিক না। তো জংকুকের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। জংকুক ওয়াইনকে বলে, আচ্ছা ওয়াইন, তোমার সাথে কি ওসব করা যাবে? মানে তুমি তো জীবিত না। ওয়াইন বলে, আমি তো জানি না। জংকুক বলে, চলো চেষ্টা করে দে। ওয়াইন বলে, না থাক। জংকুক দুষ্টুমি করে বলে, কেন, বিএফ রাগ করবে? ওয়াইন বলে, আমার কি বিএফ আছে নাকি? জংকুক বলে, না থাকতেও তো পারে, কারণ তোমাকে দেখে তো আর মনে হয় না যে তুমি মৃত। তো জংকুক আবারও বলে, চলো না ওয়াইন। ওয়াইন বরাবরই না করতে থাকে, কিন্তু জংকুক একটু বেশিই রিকোয়েস্ট করে, তাই ওয়াইন রাজি হয়ে যায়। তো তারপর জংকুক তার কাজটা শেষ করে। তারপর ওয়াইন জুনওয়ানের কাছে যেতে চায়, কিন্তু জংকুক যেতে দেয় না। জংকুক বলে, এখানেই থাকো, খুব সকালে উঠে চলে যেও। ওয়াইন মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। শুয়ে শুয়ে জংকুক ওয়াইনকে বলে, জানো তো ওয়াইন, আজ আমি জীবনের প্রথম কারোর সাথে এসব করলাম, তাও আবার তোমার সাথে। ওয়াইন কিছু বলে না, ওয়াইন একটু লজ্জা পাচ্ছিল। জংকুক বলে, আচ্ছা ওয়াইন, তুমি কি কারোর সাথে এসব করেছিলে আগে? ওয়াইন বলে, না। জংকুক বলে, কেন? ওয়াইন বলে, আপনাকে ভালোবাসতাম তাই। জংকুক বলে, গুড গার্ল। তো এরকম কথাবার্তা বলে দুজনেই, তারপর ঘুমিয়ে পড়ে। সকালে তাদের উঠতে দেরি হয়ে যায়। জুনওয়ান ঘুম থেকে উঠে ওয়াইনকে তার পাশে দেখতে না পেয়ে অনেক ভয় পেয়ে যায়। জুনওয়ান ভাবে ওয়াইন তাকে ছেড়ে চলে গেছে। জুনওয়ান বাসার সব জায়গায় খুঁজতে থাকে ওয়াইনকে, কিন্তু ওয়াইনকে খুঁজে পায় না। তখন জুনওয়ান জংকুকের রুমে যায়। জুনওয়ান ভাবে জংকুককে বলবে যে ওয়াইন আপুকে পাওয়া যাচ্ছে না, কিন্তু জুনওয়ান জংকুকের রুমে গিয়ে দেখে ওয়াইন আর জংকুক একসাথে ঘুমিয়ে আছে। জুনওয়ান তাদের দুজনকে একসাথে দেখে অনেক অবাক হয়ে যায়। তো জুনওয়ান জংকুক আর ওয়াইনকে আর ডিস্টার্ব করে না, সে আলাদা রুমে গিয়ে বসে বসে টিভি দেখতে থাকে। তখন জংকুকের ফোনে কেউ একজন কল দেয়। ফোনটা ওয়াইন হাতে ধরে দেখে মাই লাভ দিয়ে সেভ করা কেউ একজন কল করেছে। তো ওয়াইন জংকুককে ঘুম থেকে ডাকে না, ওয়াইন নিজেই কলটা রিসিভ করে আর চুপ করে থাকে। ফোনের ওপাশ থেকে একটা মেয়ে বলে, জংকুক, আজ বিকেলে আমাদের তো দেখা করার কথা, তুমি সময় মতো চলে এসো। আমি এখন একটু বিজি আছি, তাই তোমাকে আর কল করতে পারছি না। এটা শুনে ওয়াইনের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর ওয়াইন কলটা কেটে দেয়। তখন জংকুক ঘুম থেকে ওঠে। জংকুক বলে, তোমার চোখে পানি কেন ওয়াইন? ওয়াইন বলে, কই, চোখে হয়তো কি যেন ময়লা পড়েছে। এটা বলে ওয়াইন জংকুকের কাঁধে মাথা দিয়ে বলে, আচ্ছা জংকুক, তুমি কি কাউকে ভালোবাসো? জংকুক বলে, হ্যাঁ। ওয়াইন বলে, মেয়েটাকে? জংকুক বলে, তোমার কাছে মিথ্যা বলবো না, কারণ তুমি আমার খুব কাছের একজন মানুষ। মেয়েটা হচ্ছে আইইউ। ওয়াইন বলে, মানে? আইইউ তো আপনার বড়। জংকুক বলে, বয়স সংখ্যা মাত্র, তুমি তো জানোই আমি আইইউকে কত আগে থেকে পছন্দ করি, আমি কত আগে থেকে ফ্যান বয়। ওয়াইন বলে, জানি। তো এই কথা শুনে ওয়াইন মনে মনে অনেক কষ্ট পায় আর অনেক রেগে যায়। তো তারপর ওয়াইন আর তার ভাই তাদের বাসায় চলে আসে। জংকুক বিকেলে আইইউ এর সাথে দেখা করতে যায়। ওয়াইনও জংকুকের অজান্তে জংকুকের পিছু নেয়। জংকুক আর আইইউ তাদের রিলেশনটা মিডিয়ার সামনে আনবে এবং বিয়ে করবে এই বিষয়ে কথা বলে। এসব কিছু শেষ করে তারা যে যার মতো চলে যায় আর ওয়াইন আইইউর পিছু নেয়। আইইউ যখন গাড়িতে ওঠে, ওয়াইনও তখন সেই গাড়ির মধ্যে যায় আর ওয়াইনকে তার জাদুর দ্বারা মেরে ফেলে এবং গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। সাথে সাথে আইইউ এর মৃত্যুর নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে। জংকুক এই নিউজটা শুনে একদম ভেঙে পড়ে, কারণ জংকুক আইইউকে অনেকদিন থেকে ভালোবাসতো। ভেঙে তো পড়ারই কথা। তো ওয়াইন জংকুককে অনেক সান্ত্বনা দেয়, কারণ ওয়াইন চায় না জংকুকের চোখে কোনো পানি, কারণ ওয়াইন জংকুকের চোখে পানি সহ্য করতে পারে না। আর জংকুকের কষ্ট হোক এটাও ওয়াইন চায় না, কিন্তু ওয়াইন জংকুকের সাথে অন্য কাউকে সহ্য করতে পারে না, এই জন্যই তো এরকম পাগলামি করে। তো আর্মিস, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।